হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, অনেক দিন পর মানে একটা দিন পরেই ভিডিও করছি, তাই মনে হচ্ছে অনেক দিন পর। মানে ব্যাপারটা হচ্ছে বাড়িতে আমার কিছু ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেছে, সেই কারণে আমি ভিডিও করার ইচ্ছা থাকলেও আমি করতে পারছিলাম না। তো সেটাও তোমাদেরকে বলবো, তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার সমান, তো তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারি। তো কথা না বাড়িয়ে আজকের মেন যে টপিক, সেটা হচ্ছে গভর্নমেন্ট আর্ট কলেজের ভাইবা ভয়েস। তো দেখো, সবার ফার্স্টে সবাইকে কংগ্রাচুলেশন যারা গভর্নমেন্ট আর্ট কলেজে প্র্যাকটিক্যাল এক্সামে সিলেক্ট হয়েছে। তো এবার ভাইবার পালা। তো দেখো, ভাইবা নিয়ে অলরেডি আমি আগে ভিডিও দিয়েছি যে ভাইবায় কী হয় না হয়। তো ভাইবা কিন্তু প্রতিটা কলেজের ক্ষেত্রেই প্রায় সেম, এবং আমি পোর্টফোলিও সম্পর্কেও ভিডিও বানিয়েছি যে পোর্টফোলিওটাকে তোমরা কীভাবে সুন্দরভাবে সাজাতে পারবে। তো এবার চলো পোর্টফোলিও ভাইবার কোশ্চেন যাবতীয় যা সম্পর্কে একটু একটু করে আলোচনা করা যাক। তো সবার ফার্স্টে আসছে আমার স্ট্রিম অ্যাপ্লাইড আর্ট। তো দেখো, অ্যাপ্লাইড আর্টে যদি ভাইবা দিতে যাও, অবশ্যই তোমাদের একটা অ্যাপ্লাইড আর্ট সম্পর্কে নলেজ থাকা উচিত। আর তোমরা বারবার বলছো যে ডিপার্টমেন্টাল কাজ বলতে কী বোঝায়। দেখো, এটা একটা কমন সেন্স। আই থিঙ্ক তোমরা মানে বড়, যথেষ্ট বড় এইচএস পাস করা স্টুডেন্ট, তো তোমরা যদি ডিপার্টমেন্টাল কাজ না বোঝো, ডিপার্টমেন্টাল কাজ মানে কি বোঝায়? ডিপার্টমেন্টাল কাজ কথাটা থেকেই তো বোঝা যাচ্ছে যে যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড কাজ। মানে তুমি যদি অ্যাপ্লাইডের স্টুডেন্ট হয়ে থাকো, নিশ্চয়ই তুমি স্কাল্পচারের কাজ তোমার পোর্টফোলিওতে দেখাবে না। বা তুমি যদি সেরামিক পটারি স্টুডেন্ট হয়ে থাকো, তুমি নিশ্চয়ই উড অ্যান্ড লেদার দেখাবে না। তো আই থিঙ্ক এবার হয়তো একটু ক্লিয়ার হয়েছে। আসলে আমি যেটা বুঝতে পারছি, তোমাদের এত কোশ্চেনের কারণ তোমরা ভিডিও টোটালি দেখো না। তো দেখো, এইগুলো ভিডিও এমনই, তোমরা যদি স্ক্রিপ্ট করে যাও, আমার এখানে কিছু করার নেই। হয়তো একঘেয়ে দেখতে ভিডিও বোরিং লাগতে পারে, বাট মানে এই টাইপের ভিডিওতে কী বলো তো, যদি স্ক্রিপ্ট করে যাও তোমাদেরই প্রবলেম। আমি কিন্তু A to Z বলছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যেগুলো আমি বলছি সেইগুলোই তোমরা আবার দ্যাট আমাকে কোশ্চেন করছো। তো আমি শিওর তোমরা স্ক্রিপ্ট করে যাচ্ছ, ভিডিও দেখছো না, তো সেই কারণে তোমাদের কোয়ারিজ থেকে যাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম অ্যাপ্লাইড আর্ট। তো দেখো, অ্যাপ্লাইড আর্টের কথায় যদি অ্যাপ্লাইড আর্টের পোর্টফোলিওর কথা বলি, তো অবশ্যই তোমরা সবাই অ্যাপ্লাইড আর্টে ঢুকছো, তোমরা নাকি অ্যাপ্লাইড আর্ট শিখে এসেছো। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ওয়াটার কালার রাখতে পারো, মডেল স্টাডি রাখতে পারো, স্টিল লাইফ, কোনো স্টাডি ওয়ার্ক, এবং তার সাথে ডিপার্টমেন্টাল কাজ বলতে কিছু টাইপোগ্রাফি, পোস্টার, ক্যারিকেচার, কোনো কার্টুন, লোগো, সামথিং। তো এইটা গেল ডিপার্টমেন্টাল অ্যাপ্লাইডের কাজ। দেন যদি ইন্ডিয়ান স্টাইল পেন্টিংয়ের কথা আসি, তো অবশ্যই ইন্ডিয়ান স্টাইল পেন্টিংয়ের মধ্যে কী কী আসছে? মুঘল মিনিয়েচার, তারপরে জামিনী রায় যে স্টাইলে পেন্টিং করতেন, একদম রিয়েলিস্টিক একটু ইন্ডিয়ান স্টাইলের। দেন পটচিত্র, মধুবনী, এই সমস্ত কিন্তু ইন্ডিয়ান পেন্টিংয়ের মধ্যে পড়ে। তো সেই ক্ষেত্রে তোমরা এই সমস্ত পেন্টিং তো অবশ্যই রাখবে। দেন রয়েছে কিছু ওয়াটার কালার, যেগুলো বললাম স্টাডি। তো এই ওয়াটার কালার, ল্যান্ডস্কেপ, ওয়াটার কালার সিটিস্কেপ, স্টাডি, পেন্সিল স্কেচ, তারপরে স্টিল লাইফ, মডেল স্টাডি, এগুলো কিন্তু আমি বলবো প্রতিটা ডিপার্টমেন্টের জন্যই তোমরা কম্পালসারি পোর্টফোলিও হিসেবে রাখতে পারো, এবং তার সঙ্গে তোমাদেরকে ডিপার্টমেন্টাল কাজ অবশ্যই রাখতে হবে। তো ডিপার্টমেন্টাল কাজ বেশি না থাকলেও 2-3টা থাকলে এনাফ, বাট অ্যাজ এ ইয়োর নলেজ কি যে তুমি ডিপার্টমেন্টাল কাজ কিছুটা অন্তত জানো, সামথিং কিছু, তো সেক্ষেত্রে তোমরা ডিপার্টমেন্টাল কাজটা রাখবে। আর যদি না থাকে তো নো প্রবলেম। তো এই গেল ডিপার্টমেন্টাল কাজের বিষয়। তো অ্যাপ্লাইড আর্টে বলে দিলাম। এবার স্কাল্পচার যদি হয়ে থাকে, আই থিঙ্ক স্কাল্পচারে তোমরা নিয়ে যেতে পারো না, সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা ফটোকপি করে তোমরা পোর্টফোলিও হিসাবে ডিসপ্লে করতে পারো। দেন সেরামিক পটারিতেও সেম, এবং কি টেক্সটাইল ডিজাইনিংয়েও তোমরা এই যে ডিজাইন, এইগুলো তো টেক্সটাইল ডিজাইনিংয়ের মধ্যে পড়ে, তো এই বিষয়গুলো তোমরা রাখতে পারো। এবার আসছি কোশ্চেনের ওপরে। তো দেখো, কোশ্চেন কিন্তু কি করবে তার কোনো আইডিয়া নেই। এবার কি প্রতিটা ডিপার্টমেন্টাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু নলেজ, অ্যান্ড যেটা বলবো সেটা হচ্ছে জেনারেল নলেজ। আমাদের কিন্তু মানে আমি নিজেও বলছি, আমাদের কিন্তু জেনারেল নলেজ প্রচুর কম রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ভাইবার একটা মাইনাস পয়েন্ট তৈরি হয়ে যায়। তো বলবো জেনারেল নলেজটাকে একটু ভালো করে গ্যাদার করার চেষ্টা করবে। জেনারেল নলেজ থেকে কিন্তু প্রচুর মানে কোশ্চেন করা হয়ে থাকে, অ্যান্ড ইয়োর স্মার্টনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেন তারপরে আসছি যে ডিপার্টমেন্টাল বললাম, সাপোজ টেক্সটাইলের কথাই বলছি, যে তুমি ধরো বসে রয়েছো টিচারদের সামনে, তোমাকে জিজ্ঞাসা করালো তুমি যে ড্রেসটা পরেছো এই টেক্সটাইলটা কেন এরকম করেছো, এটার মধ্যে কি নিউজ কী রয়েছে। তো এই টাইপের হচ্ছে ব্যাপার, এটাকে আরও কী করলে ভালো লাগবে। তারপরে কার্টেনটা রয়েছে, পর্দাটা। তো এই হচ্ছে বিষয়। তো আই থিঙ্ক
এরপরে রয়েছে যেটা বলার সেটা হচ্ছে হিস্ট্রি অফ আর্ট। তো হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, হিস্ট্রি অফ আর্টের যে বেসিক নলেজ সেগুলো সম্পর্কে জানতে পারো। হিস্ট্রি, অজন্তা, ইলোরা, এলিফ্যান্টা কেভ, তারপরে মেসোপটেমিয়া সিভিলাইজেশান, হারাপ্পা সিভিলাইজেশান, তো এই সমস্ত সম্পর্কে বুদ্ধা আর্ট, গুপ্তা আর্ট, তারপরে যেটা রয়েছে গথিক স্কাল্পচার। তো হিস্ট্রি অফ আর্টের ওপর কিন্তু একটা আমার ভিডিও রয়েছে যেগুলো ফার্স্ট সেমিস্টারে আমাদের পড়ানো হয়েছিল, সেখান থেকে কিছুটা সাবজেক্ট তুলেও তোমরা পড়ে নিতে পারো। তো এই হচ্ছে বিষয়। তো হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রেও পোর্টফোলিও, ওয়াটার কালার, স্টাডি স্কেচ এইসব তোমরা রাখতে পারো। তো আই থিঙ্ক তোমাদের কিন্তু কিছুটা ডাউট হলো। আর আমি যেটা আগেও বলেছি ভাইবা ভয়েসে, যে দেখো কী কোশ্চেন হবে সেটা কিন্তু কোনো ঠিক নেই যে ওখানে তোমাদেরকে কী টাইপের কোশ্চেন করা হবে। তো সেক্ষেত্রে বি স্মার্ট, বি কেয়ারফুলি অ্যান্সার দেবে, ওভার স্মার্ট থাকবে না। যা পারবে বলবে, যা পারবে না ক্লিয়ার স্যার আই ডোন্ট নো দিস, সরি স্যার আই ডোন্ট নো দিস, যেটা তোমার বলতে সুবিধা হয় সেইভাবে বলবে। ব্যাস এইটুকুই আমার ভাইবা ভয়েস সম্পর্কে সাজেস্ট করা। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল সম্পর্কে যতটা সাজেস্ট করতে পেরেছি, এরকম না এরকম, এরকম না এরকম করো, কিন্তু ভাইবার ক্ষেত্রে আমি ঠিক অতটা গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারবো না। ভাইবাটা কিছুটা লাগ, কিছুটা তোমার প্রেজেন্ট যা আসবে তার উপরে। সো গাইজ, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ দিস ভিডিও, অ্যান্ড নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। এবার তোমাদের বলি যে যেটা আমি বলছিলাম যে আমি কেন ভিডিও দিতে পারছিলাম না। তো দেখো, তোমরা আমাকে হয়তো এই ক্যামেরার সামনে বসে থাকতে দেখো, আমার এখানে টেবিল আর্ট, আমি সবসময় এগুলো করছি, বাট এটা ছাড়াও আমার একটা লাইফস্টাইল আছে। তো সেই লাইফস্টাইলটা সম্পর্কে তোমাদেরকে ছোট্ট একটা ক্লিপস দেখাই। তো সেই কারণেই আমি একটা অপারেশনের দৌরান আমি একটু আটকে গেছি, যে কারণে আমি ইউনিভার্সিটিও যেতে পারছি না। তো সেই কারণেই ভিডিও আসতে ডিলে হচ্ছে। তবুও আমি ট্রাই করছি যে অ্যাট এনি কস্ট অন্তত তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তাই যতটা ইনফরমেশান তোমাদেরকে দেওয়া যাক। তো দেখে নাও আমার অন্য যে লাইফস্টাইলটা রয়েছে, নর্মাল খাওয়া দাওয়া ঘুমানো, এটা না, তাছাড়া যেটা সেটা ভাই দেখে নাও জাস্ট।